যেহেতু আমি আপনাদের টিম লিডার হিসেবে কাজ করবো এখানে, আমাকে ওইভাবে আপনারা স্যারও সম্বোধন করতে পারেন, বড় ভাইও সম্বোধন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা সবাই শিখতে আসছি, একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে আমরা সবাই শিখবো কি কি ট্রিক্স গুলো অ্যাপ্লাই করা উচিত শুরু থেকে। আমি দেখা যাচ্ছে যে শুরুতে যেমন শর্টকাট শিখেছিলাম, এই শর্টকাট শিখবেন যখন হচ্ছে আপনি একটা অঙ্কের পুরো ডিটেলসটা জানবেন, যে লিখিত পাঠ থেকে, যেমন লাভ ক্ষতির অংশ, হ্যাঁ, লাভ ক্ষতি বা সুদ কষার যে অঙ্কগুলো থাকে ওইগুলো কিন্তু লিখিত পাঠও আছে বা শর্টকাটও আছে, যে সূত্রের সাহায্যে। হ্যাঁ, তো দুইটাই রাইট, দুইভাবেই করতে পারবেন, কিন্তু আপনি লিখিত অংশ জানলে আপনি সূত্রের সাহায্যে শর্টকাটও করতে পারবেন। এই জন্য আপনাকে বিস্তারিত সবসময় দিনে পড়তে হবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, বা ম্যাথমেটিক্স, সাধারণ জ্ঞান, সবকিছু আমরা ডিটেল জেনে জেনে শিখবো ধীরে ধীরে। হ্যাঁ, আমরা ওই কচ্ছপের গতিতে আগালাম, কিন্তু দেখা গেল যে ওই যে গতকালকে যেটা বলেছিলাম যে লোকাল ট্রেনের মতো আগাবো। হ্যাঁ, আমরা ডাইরেক্ট ট্রেনের মতো আগাতে গিয়ে যাতে লাইনচ্যুত না হবে। তো প্রথমেই শুরু করি, প্রথমে আমাদের যে বিষয়গুলো লাগবে। হ্যাঁ, প্রথমেই 1 নম্বরে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে। ঠিক আছে, নিয়মিত ক্লাস। আমাদের নিয়মিত ক্লাস, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ক্লাসের পাশাপাশি ওই সাবজেক্টের উপর নোট খাতা তৈরি করতে হবে। নোট খাতা বলতে আপনি ক্লাসে যেটা লিখে নিলেন বা আমরা যেটা বুঝাবো, ওটা যদি না বুঝেন ওটা তো রেকর্ডেড ক্লাস থাকবে, তখন আবার দেখে নিতে পারবেন, কিন্তু ওই নোট খাতা তৈরি করতে হবে। নোট খাতার উপকারিতা হচ্ছে, আমরা লিখে নিই নোট খাতা। নোট খাতার উপকারিতা হচ্ছে, আপনি যখন যে কোনো একটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনার হাতে আছে 2-3 দিন সময়, ওই এক জায়গায় যদি নোট খাতা কিন্তু পড়া গুছানো থাকে, বইতে কিন্তু এই আপনার এই ধরেন আমরা যে বই থেকে অঙ্ক করব, সে বইতে প্রায় 1000 পৃষ্ঠা, এই পৃষ্ঠাকে আপনি ওই 2 দিনে কভার করতে পারবেন বা 1 সপ্তাহে কভার করতে পারবেন। কিন্তু আমার দেখবেন যে আমার যে নিজের একটা ছোট্ট, এই যে আমি ম্যাথকে ভালোবাসি সেই জন্য ডায়েরিতে এটা টুকে রেখেছি, আমার দেখবেন যে এই অর্ধেক পৃষ্ঠার মধ্যে আমার পুরো 1000 পৃষ্ঠার ম্যাথ, মানে আমার যতটুকু জানা প্রয়োজন সেটা এখানে টুকে রাখা বা নোট করে রাখা। এইভাবে আপনারা ছোট করে দেখবেন, এটা আমার দেখবেন সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগবে এটা রিভিশন দিতে। তাহলে আমাদের গেল নোট খাতা। এরপরে 3 নম্বরে আমাদের যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা বিষয়টা কি, যে নিয়মিত পড়াশোনা করা, যে প্রতিদিনের যে টপিক বা প্রতিদিনের যে ক্লাসটা হবে সেটা নিয়মিত আমাদের সম্পন্ন করতে হবে, নোট খাতায় টুকে রাখতে হবে। আর যেদিন আমরা যে টপিকটা শেষ করবো পরের দিন তো অবশ্যই ওইটার উপরে পরীক্ষা থাকবে। এই পরীক্ষায় আপনাদের আমি চাইবো যে সবাই 20-এ 20 পান, তার ভিতর থেকে আমি কুইজের মাধ্যমে একজনকে নির্বাচিত করব, তাকে আমি পুরস্কৃত করব। এই টার্গেটটা সবসময় রাখবেন যে ক্লাসে প্রথম হওয়া। এই প্রথম হওয়ার টার্গেটটা যখনই রাখবেন তখন দেখবেন যে আপনার পড়াশোনার প্রতি একটু আগ্রহ বাড়ছে, যে ও 20-এ 20 পাচ্ছে, দেখি আমিও চেষ্টা করি, যেটা আমি করে এসেছি। আমি কিন্তু প্রথমে ওরকম 20-এ 20 ওরকম না, আমি শেষের দিক থেকে ওই প্রথম দ্বিতীয় হয়েছি, কিন্তু আস্তে আস্তে যখন আমি 1 বছর বা 1.5 বছর পার হয়েছে তখন ওই পরীক্ষায় 40-এ 40 হয়েছি। আর আমি যখন ওই ক্লাস করতাম বা কোচিং করতাম তখন ওই সর্বোচ্চ মার্ক যে পেত তাকে আলাদা স্পেশালি মূল্যায়ন করা হতো। হ্যাঁ, বলা হতো যে গ্র্যান্ড মাস্টার বা এরকম কিছু একটা সম্বোধন। আমি ওই শেষ পরীক্ষাতেই মনে করেন যে যে কোনো চাকরি পরীক্ষার আগে মডেল টেস্ট, সেখানে বেশি নাম্বার পেয়েছিলেন এবং সেই খেতাবটা পাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো এই চেষ্টাগুলো আপনাদের মধ্যে করতে হবে। এরপরে 4 নম্বরে যেটা আছে সেটা তো প্রথমেই আমি বলে দিছি, এটা প্রথমেই হওয়া উচিত, যে আমাদের দেখবেন যে লোগো বা সবকিছুতেই 3টা বিষয় কিন্তু সবার উপরে থাকে। একটা থাকে হচ্ছে ইচ্ছা শক্তি। এই যে আপনারা যে সাহস করে এখানে আসছেন, এটাই কিন্তু আপনার ইচ্ছা শক্তি বা মনের জোরে যে আমার এই জিনিসটা শুরু করতে হবে। এরপরে দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে ধৈর্য, যে প্রচুর ধৈর্য থাকতে হবে। এই প্রথমেই কিন্তু আমরা এই বারবার এই বিষয়গুলো বলার উদ্দেশ্যে কিন্তু, যে নিয়মিত দেখা যাচ্ছে 15 দিন 1 মাস ক্লাসের পরে যে কোনো একটা ইনসিডেন্ট বা কোথাও পরীক্ষা দিতে গেলেন, তখন রেজাল্ট আসলো না, তখন কিন্তু হতাশা আসবে, তখন ওই ধৈর্যটা কাজ করবে না। হ্যাঁ, তখন ওই ট্রেনের বগির মতো লাইনচ্যুত হলে কিন্তু হবে না, এই ধৈর্যটা থাকা জরুরি। সরি, একটু ঠান্ডা লেগে গিয়েছে। এর ইচ্ছা শক্তি, ধৈর্য, এবং এরপরে হচ্ছে যেটা হচ্ছে যে পরিশ্রম।
এই দুইটা জিনিসের পরে যেটা লাগবে পরিশ্রম, কঠোর পরিশ্রমী হতে হবে আপনাদেরকে। আপনারা এই যে এখন যেহেতু পে স্কেলে ঘোষণা দিয়ে দিয়েছে, গতকালকে সেশনে বলেছিলাম যে পে স্কেল দিলেই কিন্তু আমরা বলেছিলাম যে ফ্যামিলি কার্ডের সমাজসেবা অধিদপ্তরে প্রায় 22 লাখ প্লাস অ্যাপ্লাই করছে। ওই পে স্কেল দেওয়ার সাথে এর পরের যে কোনো এরকম বড় পোস্টে কিন্তু তখন 22 থেকে 25 লাখ 30 লাখ বাড়তেই থাকবে, কারণ বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক, বিশেষ করে শিক্ষিত বেকার। তবে দেখবেন যার স্কিল আছে, আমি যেমন কম্পিউটার অপারেটর হিসেবে অনেক দিন কাজ করেছি বাংলাদেশ পুলিশে, সেই কারণে আমার একটা কম্পিউটার রিলেটেড বেশ একটা দক্ষতা রয়েছে। আমার যত প্রতিষ্ঠান, যত কাজকর্ম কম্পিউটার, আমি সেটাই আমি নিজেই করি। তাই এই কারণে আপনার যদি স্কিল থাকে, যে কোনো একটা স্কিল, এর পাশাপাশি যদি পড়াশোনা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার চাকরি আর কোথাও থেকে থাকবে না। আর সামনের পরীক্ষাগুলোতে কম্পিউটার আপনার অবশ্যই জানা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। সেই কারণে আমি গতকালকে যেটা বলেছিলাম যে নিয়মিত কম্পিউটার প্র্যাকটিস করবেন। যে প্র্যাকটিক্যাল আছে, যে বাংলা আধা ঘন্টা করলেন, ইংরেজি আধা ঘন্টা করলেন, প্রথমে একটু সময় বেশি লাগবে, পরে ধীরে ধীরে আরো কম সময়ের মধ্যে আপনারা করতে পারবেন।